মর্নিং ব্রো, গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। আর এখন হচ্ছে সময় 12টা 1। আর ঘুমের থেকে উঠছে অনেক সময়। আর এই যে সাদমান এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, বাজে 12টা, সে এখনো ঘুমাচ্ছে। আমি উঠছি হচ্ছে 10টার সময়, যদিও বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করতেছি ভোরবেলায় ওঠার, যে সূর্যোদয় দেখবো, বাট হয়ে উঠতেছে না। সাদমান হচ্ছে সারা রাত জাগতেছে আর দিনের বেলায় হচ্ছে এখন ঘুমাচ্ছে। তো কি আর করা, এখন বেরোবো, দেখি ও ঘুমাক আর আমি একটু আশপাশটা একটু ঘুরে দেখি। তো আজকে এখনও সকালের খাওয়া দাওয়া হয় নাই। সাদমান এখন পর্যন্ত ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে 12টা 11। সাদমানটা বেশ কয়েকবার ডাকলাম, ও হা করে ঘুমাচ্ছে। লাস্টে তো একবার বললাম যে 12টা বাজতে গেছে, বলে বাজুক, সে হচ্ছে ঘুমাবে আগে। যাক ঘুমাক, আমি ঘুরে ঘুরে দেখি। ব্রো চলে আসলাম বিচের পাড়ে। তো এইখান থেকে হচ্ছে বাইক রাইড করতে করতে যতটুকু যাওয়া যায় যাব। ইচ্ছা আছে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়ার, তো চেষ্টা করব যতটুকু পারি। একদম শেষ মাথা যদি হয় তাহলে শেষ মাথায় যাব, আর যদি না পারি তো যতটুকু সম্ভব এই রোডের ভিতর দিয়ে, মানে এই বিচের পাড় থেকে যাওয়ার চেষ্টা করব। তো ব্রো আমি এখন আছি কুয়াকাটার একদম পূর্ব সাইডের কর্নারে। তো দেখতে পাচ্ছ আমার এই যে পিছনে যে গাছগুলো সব হচ্ছে মারা গেছে ঝড়ে। তো ঝড় হইলে এই গাছপালাগুলো আমাদের কাছে বাঁচায় দেয়। দেখো কি অবস্থা গাছপালার। এই গাছগুলা একদম আরও বেশ খানিকটা হচ্ছে ঘন ছিল, এর ওই পাশ দিয়ে আসতে হতো। পানি চলে আসছে এদিকে, পানির লেভেল বাড়তেছে, যার জন্য একদম বীজ আস্তে আস্তে সত্যি সত্যি দেখা গেল ওই দিকে চলে যাবে, তখন আর ভবিষ্যতে বীজই থাকবে না। বাট গাছগুলা দেখো, যে এই পাশে যেরকম ঘন জঙ্গল দেখতেছো, এইটাই আসলে এরকম ঘন জঙ্গল ছিল, বীজ ছিল আরও ওই পাশে। বাট ভাঙতে ভাঙতে মানে পানি বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসছে। আর প্রত্যেকবার ঝড় হয় আর এইখানের গাছপালা শেষ হয়ে যায়। প্রত্যেকবার ঝড় হয়, গাছপালা শেষ হয়ে যায়, আস্তে আস্তে ধ্বংস হইতে হইতে এই পর্যন্ত আছে। এই যে অবস্থা দেখো, যেদিকে তাকাবা সেদিকে শুধু গাছ ভেঙে আছে। গাছের জীবন শেষ। এই দিকের উপর দিয়ে একটা ড্রোন শট দেখাই তোমাদেরকে। Children used to run and play. Look at all the mess we made. Guess I never know where it went wrong. Sometimes I feel like all that's sad, 'cause viral then people forget. In this crazy world I don't belong. তো দেখতে পাইলা যে এই জায়গার পরিবেশের কি অবস্থা। পুরোটা হচ্ছে মরা গাছ পড়ে আছে। আশপাশে যত দিকে তাকাচ্ছি, মানে এই জায়গাটার শুধু এই সাইডটার পিছন দিকটা বাদে এইখানে গাছপালা আছে। এই দিক আর এই দিক পুরোটা হচ্ছে লাইন দিয়ে মরা গাছ পড়ে আছে। মানে ঝড়ে কি অবস্থা করছে। আর গাছপালা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জায়গায় না আসলে বোঝা যাবে না। একবার ঝড় হচ্ছে, গাছ মারা যাচ্ছে, আমরা সেভ হচ্ছি। ঝড় হচ্ছে, গাছ মারা যাচ্ছে, আমরা সেভ হচ্ছি। আমাদের উচিত আরও বেশি বেশি গাছ লাগানো, তা না হইলে ভবিষ্যতে ঝড়ে গাছ বাঁচাবে না, আমাদেরকেই নিয়ে যাব। তো ব্রো আমি চলে আসছি কুয়াকাটার বিচের দুইটা পার্ট, তার একটার একদম লাস্ট পজিশনে। এই যে নদী পিছনে, এর ওই পাশে গেলে হচ্ছে আর একটা বিচ শুরু হবে। আর এখান থেকে পার হওয়া লাগে হচ্ছে নৌকায় করে। ওই নৌকাগুলো এখান থেকে নৌকা পার করে দেয়, এরপরে চাইলে ওই পাশেও ঘোরা যায়। তা যারা বাইক নিয়ে আসে তারা নিজেরাই যায়, রেন্টে যারা বাইক নেয় তাদেরকে বললে তারা ওই পাশে নিয়ে যায়। তো এই হচ্ছে প্রথম সাইড, মানে কুয়াকাটা যে বিচ, বিচের এই পর্যন্ত একটা, এরপর নদী পার হওয়ার পরে আরও একটা। তারা অটোতে এবং পায়ে হেঁটে আসে, তারা সূর্য ওঠা দেখে হচ্ছে এই যে একদম কর্নার যে জায়গাটা, যে বাঁক মতন, ওই বাঁকের ওইখানে হচ্ছে সূর্য উঠে দেখে। আর যারা বাইক নিয়ে আসে তারা হচ্ছে এই নদী পার হয়ে যায়। এই নদী পার হয়ে ওপারে যায়, ওপার থেকে একদম সাইড দিয়ে এই দিক দিয়ে ওই পাশে আরও বিচ আছে, তোমাদেরকে দেখাচ্ছি।
used to run and play. Look at all the mess we made. Guess I never know where it went wrong. Sometimes I feel like all that's sad, 'cause viral then people forget. In this crazy world I don't belong. I see fire burning but I close my eyes. I'd rather deny that everything is falling out of place. তারপর চলে আসছি হোটেলে, আর এখন সময় হচ্ছে